এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইমেইল সিগনেচার ক্রিয়েট করতে হয়। সাধারণত আমরা জিমেইল যখন ইউজ করি আমাদেরকে কাজের প্রয়োজনে প্রচুর পরিমাণ মেইল পাঠাতে হয় বা আমাদের এখানে মেইল আসে। সো আমি যদি দেখাই, আমি যখন আমার ইমেইলটা ওপেন করি, কম্পোজে ক্লিক করি, দেখেন আমার এখানে বাই ডিফল্ট একটা ইমেইল সিগনেচার চলে এসেছে। আমি যদি আমার ইমেইল সিগনেচার কি আছে, নাম আছে, নামের নিচে একটা আন্ডারলাইন আছে, তারপর এখানে আমার ফোন নাম্বার, ইমেইল আইডি, আমার টুইটার অ্যাকাউন্টের লিংক, ফেসবুক অ্যাকাউন্টের লিংক, লিঙ্কডইন প্রোফাইলের লিংক বাই ডিফল্ট এখানে কানেক্ট করা আছে। আমি যতবারই আমি কম্পোজে আমি ক্লিক করি ততবারই আমার এখানে বাই ডিফল্ট মেইল সিগনেচারটা চলে আসে। আমার যদি এটা এখানে সেট করা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি যখন কম্পোজে ক্লিক করতাম সেই ক্ষেত্রে আমার কম্পোজের অপশনটা এইভাবে দেখা যেত, এখানে কোনো মেইল সিগনেচার দেখা যেত না। সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, আমার মেইল লেখা শেষ হলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হতো, মেইল সিগনেচার যদি আমি দিতে যেতাম আমাকে ম্যানুয়ালি প্রতিবার আমার এখানে আমার নাম, ইমেইল, ফোন নাম্বার এগুলো টাইপ করতে হতো। এগুলো না হয় আমি টাইপ করলাম, কিন্তু আমি চাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইলের লিংক বা লিঙ্কডইন প্রোফাইলের লিংকটাও যেন আমার মেইলের সাথে থাকে। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হতো, আমার প্রোফাইলের লিংকগুলো এখানে পেস্ট করতে হতো, যেটা খুবই দেখতে বাজে দেখা যায়। তো আমরা একটু আসুন দেখি যে কিভাবে আসলে ইমেইল সিগনেচারটা ক্রিয়েট করতে হয়। তা আমরা দুই ভাবেই দেখবো, আমরা ইমেইলের সেটিংস এর ভিতরে যে এই অপশনটা আছে সেখান থেকেও দেখবো, এবং অনলাইন থেকে কিভাবে ফ্রি টেমপ্লেট ক্রিয়েট করে এভাবে বানাতে হয় আমরা সেটাও দেখবো। প্রথমে আমরা দেখব কিভাবে জিমেইলের সেটিংস থেকে মেইল সিগনেচার ক্রিয়েট করতে হয়। ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে ইমেইলের সেটিংস অপশনে। তা আমি এখানে সেটিংস বাটনটাতে ক্লিক করে আমাকে প্রেস করতে হবে সি অল সেটিংস। সি অল সেটিংসে আমি যখন ক্লিক করব আমার সেটিংস মেনুটা, আমার সেটিংস এর পেজটা এভাবে ওপেন হবে। এভাবে যখন ওপেন হবে আমাকে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে, আমি একটু দেখি যে এখানে আসলে ইমেল সিগনেচারটা কোথায় আছে। তা আমি যখন স্ক্রল করে নিচের দিকে আসব, মোটামুটি লাস্টের দিকে এখানে এসে আমি একটা অপশন পাবো সিগনেচার। সিগনেচার অপশনটা যখন আমার মেইল সিগনেচারটা অ্যাড করা থাকবে না তখন আমার এটা এভাবে দেখাবে, এখানে থাকবে নো সিগনেচার, আসবে ক্রিয়েট নিউ। তো আমি এটা এখন আমি চাচ্ছি নতুন একটা মেইল সিগনেচার ক্রিয়েট করব এখান থেকে, সেই ক্ষেত্রে আমি ক্লিক করব ক্রিয়েট নিউ। তা আমার এই মেইল সিগনেচারটা একটা নাম দিতে হবে, তা আমি আমার নামই দেই লিমন। জাস্ট এটা হচ্ছে আমরা যখন ফাইল ওপেন করি বা একটা ফাইলের নাম দিই সেই রকমই আমার মেইল সিগনেচার একটা নাম দেয়া। তা আমি নামটা দিলাম, ওকে। এখন দেখেন লিমন এই ফাইলটা ওপেন হয়েছে, দ্যাট মিন্স এই নামের আন্ডারে যে মেইল সিগনেচারটা হবে এটা অ্যাড হয়েছে। এখন আমি যদি এটা ক্লিক করি নাসের আহমেদ লিমন, আমি এখানে দেই ইমেইল naser.limon@1gmail.com, আমি আমার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেই। আচ্ছা, এই তো আমি আমার নাম দিলাম, ইমেইল আইডি দিলাম, ফোন নাম্বার দিলাম। এখন যদি আমি আমার ফেসবুক দিতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ফেসবুক আইডির লিংকটা এখানে পেস্ট করতে হবে। কিন্তু আমি যদি এখানে পেস্ট করি আমার লিংকটা কিন্তু এইভাবেই শো করবে। আমি যদি এই জিমেইলের এই সেটিংসটা থেকে যদি ক্রিয়েট করি আমার এটা কিন্তু এভাবে শো করবে না। এখানে যেমন ফেসবুক অপশনটায় আমি ক্লিক করলে লিংক আসতেছে, এভাবে কিন্তু আসবে না। এটা একদম সিম্পলি আমি এখানে যেই ভিউটা দেখতে পাচ্ছি সেই ভিউতেই কিন্তু আমার এখানে দেখা যাবে। সো এখন যদি আমি এটা ফেসবুকটা যদি মুছে দিতে চাই, আমি যদি চাই যে আমার মেইল সিগনেচারটা এতটুকুই হবে, দ্যাট মিন্স আমি কম্পোজে ক্লিক করা মাত্রই আমার মেইল সিগনেচারটা এভাবে থাকবে। আমি চাইলে এটাকে কিছু কাস্টম এডিট করতে পারি, যেমন আমি যদি আমার নামটাকে বোল্ড করে দিতে চাই বোল্ড করতে পারি। যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই টেক্সটের, আমি এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। তা আমি ইমেইলের এই হেডারটাকেও আমি চাচ্ছি বোল্ড করে দিতে, ফোনের হেডারটাকে চাচ্ছি বোল্ড করে দিতে। তা আমি চাইলে এখানে ফন্টও চেঞ্জ করতে পারি, তাহুমা দিতে পারি, বার্ডানা আছে। আমি চাইলে এখান থেকে এখানে যে অপশনগুলো আছে এই অনুযায়ী আমি কাস্টম এডিট করতে পারি এখান থেকে। তা আমি এখানে যেভাবে এডিট করব আমার এটা মেইলের সিগনেচারে সেভাবেই দেখাবে। তা আমি যদি চাই এখান থেকে টেক্সটের সাইজ লার্জ করে দিতে পারি, যদিও লার্জ দেখতে অনেক বাজে দেখায়, এটা নর্মাল রাখাটাই বেটার।
আমি চাইলে আমার নামটাকে ইটালিক করে দিতে পারি, যে একটু অ্যাঙ্গেল হয়ে যাবে। চাইলে নামের নিচে আন্ডারলাইন দিতে পারি। তো আমি চাইলে এখান থেকেই কাস্টম এডিট করতে পারি। আমার এটা যখন করা, সাপোজ আমার এটা হচ্ছে এতটুকুই শেষ, আমি এতটুকুই চাচ্ছি, আন্ডারলাইন তুলে দিলাম, ইটালিক তুলে দিলাম, আমি চাচ্ছি যে আমার এটা এইভাবেই থাকবে। তারপর আমাকে যেটা করতে হবে এটা সিলেক্ট করার জন্য, এখানে দেখেন একটা অপশন আছে সিগনেচার ডিফল্টস, দ্যাট মিন্স ডিফল্ট সিগনেচার কোনটা থাকবে। ফর নিউ ইমেইল ইউজ, দেখেন এখানে আছে নো সিগনেচার, বাট আমি তো লিমন নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, তাহলে আমার তো এটা সেট করা নেই। আমি নো সিগনেচারে ক্লিক করব, দেখেন এখানে লিমনটা চলে এসেছে। আমি যখন এখন লিমনটা সিলেক্ট করে দিলাম, দ্যাট মিন্স সিগনেচার ডিফল্ট কি থাকবে, ফর নিউ ইমেইল ইউজ। আমি যখন কোনো একটা নতুন ইমেইল পাঠাতে যাব, দ্যাট মিন্স কম্পোজে টাইপ করব, সাথে সাথেই আমার এই মেইল সিগনেচারটা আমার এখানে শো করবে। এবং পাশেই আছে অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, এটা আছে নো সিগনেচার। আমি যদি এখন এই অবস্থায় সেভ চেঞ্জ করে দেই, তাহলে আমি যখন কম্পোজ করব, কম্পোজের ক্ষেত্রে এখানে আমার ইমেল সিগনেচারটা শো করবে, কিন্তু আমি যখন কারো মেইলের রিপ্লাই এর জন্য রিপ্লাই বাটনে ক্লিক করব বা রিপ্লাই টু অলে দিব বা ফরওয়ার্ড করব, সেই ক্ষেত্রে কিন্তু আমার মেইল সিগনেচারটা শো করবে না, কারণ এখানে এটা নো সিগনেচার সিলেক্ট করা আছে। তাহলে অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজেও আমি যদি এখানে লিমনটা সিলেক্ট করে দিই, তাহলে আমি যখন মেইল আইডি কাউকে নতুন করে কম্পোজ করে পাঠাবো বা আমি ফরওয়ার্ড করি বা রিপ্লাই করি, আমার এখানে লিমন অপশনটাই সিলেক্ট হয়ে যাবে। দ্যাট মিন্স এই ইমেল সিগনেচারটাই বাই ডিফল্ট ইউজ হবে। সো আমার কাজ এখানে শেষ, ইমেল সিগনেচার ক্রিয়েশনের প্রসেসটা এতটুকুই এখান থেকে। তা আমি আমার কাজ সবকিছু শেষ, এখানে ডিফল্ট অপশনটাও সিলেক্ট করা শেষ। আমি যদি এখন সেভ চেঞ্জেস দিয়ে দিই, তাহলে আমার যে এখানে ইমেল সিগনেচারটা আছে এটা এখন এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কারণ আমি তো এখানে নতুন করে বানিয়ে সেভ চেঞ্জেস দিব, দিলেই হচ্ছে এটা চলে আসবে। তা আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এখন আমি এটা রিমুভ করে দেই, এটাকেও আমি ডিলিট করে দেই, এখান থেকে আমার মেইল সিগনেচারটা নাই। তা এখন আসেন আমরা একটু দেখি যে আমরা অনলাইন থেকে কিভাবে এই ধরনের টেমপ্লেট ইমেল সিগনেচার বানাতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে গুগলে গিয়ে যদি আমি এমনি নর্মালি সার্চ দেই যে ইমেল সিগনেচার টেমপ্লেট বা ইমেল সিগনেচার প্রি টেমপ্লেট, ইমেল সিগনেচার টেমপ্লেট ক্রিয়েশন, এই ধরনের আমি যা লিখি সার্চ দেই, আমাকে এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট শো করবে যেগুলো থেকে হচ্ছে ফ্রি ইমেল সিগনেচার ক্রিয়েট করা যায়। আমি সাধারণত ইমেল সিগনেচার বানাই mailsignatures.com এই সাইটটা থেকে। এটা সার্চ দিলেই এখানে চলে আসবে। দেখেন এখানে 2 নম্বরেই আছে mail-signatures.com। এই সাইটে যখন আমি এই লিংকটাতে ক্লিক করব, করলেই এই পেজটা চলে আসবে। এই পেজটা যখন চলে আসছে, দেখেন এখানে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর, চুজ সিগনেচার টেমপ্লেট, এখানে দেখেন অনেক রকমের টেমপ্লেট আছে। আপনি যেটাতে ক্লিক করবেন সেই অনুযায়ী এখানে এন্টার সিগনেচার ডিটেইলসটা চলে আসবে, এবং এখানে আমি যা ইনপুট দিব এটা প্রিভিউ, আমি এই সিগনেচার প্রিভিউ এখানে দিতে পারবো। এখন আপনি কোন টেমপ্লেট নেবেন সেটা সম্পূর্ণ আপনার চয়েস এবং আপনার ইচ্ছার উপর। যেমন প্রথম যে টেমপ্লেটটা আছে, এখানে সিগনেচার ডিটেইলস সবকিছু, পাশে দেখেন একটা ফটো আছে, এবং ফটোর মধ্যে ফটোর সাইজ বলে দেওয়া আছে যে 132 × 132 পিক্সেল। সো আপনি যদি এর চেয়ে কম বা বেশি সাইজ দেন আপনার ফটোর, তাহলে সেটা নিবে না। সো আপনি যদি ফটো অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করে করতে হবে। তা আমি একদম সিম্পল একটা ইমেল টেমপ্লেট জেনারেট করে দেখাই। সাপোজ আমি হচ্ছে এটা নেই, যেটা আমি এখন বর্তমানে ইউজ করতেছি। দেখেন এই মেইল সিগনেচারের টেমপ্লেটে যখন আমি ক্লিক করতেছি, দেখেন এখানে সিগনেচার ডিটেইলস আপডেট করার অপশন চলে আসছে এবং এখানে প্রিভিউ আছে। তা আমি যদি এখন ফার্স্ট নেম দেই নাসের আহমেদ, AHMED, দেখেন এখানে সিগনেচার প্রিভিউতেও কিন্তু আমাকে সেই আপডেটটাই দেখাচ্ছে যে আমি কি চেঞ্জ করলে কি কি চেঞ্জ হচ্ছে। তা আমি আমার নামটা আপডেট করলাম, দেখেন এখানে নাসের আহমেদ লিমন চলে এসেছে। ইমেইল অ্যাড্রেস, আমি এখানে আমার মেইল আইডিটা দিয়ে দিই। আমি যখন আমার মেইল আইডি দিলাম, দেখেন এখানে আমার মেইল আইডিটা অ্যাড হয়েছে। আমি এখন আমার ফোন নাম্বার দিই, আমি যখন আমার ফোন নাম্বারটা দিয়েছি, দেখেন এখানে আমার ফোন নাম্বারটাও চলে এসেছে। দ্যাট মিন্স আমি এখানে যে ইনপুট দিব আমার প্রিভিউতে এখানে তাই শো করবে।
এখন আসতেছে স্টাইল, স্টাইল থেকে আমরা এটার কালার, আমার এখানে টেক্সটের কালার কি গ্রিন। দেখেন ফার্স্ট ফন্ট কালার, যদি ফার্স্ট ফন্ট সেকেন্ড ফন্ট এগুলো বুঝতে অসুবিধা হয়, জাস্ট এখানে আপনারা একটু কালার গুলো চেঞ্জ করে দেখেন। দেখেন আমি এখানে একটু রেড কালার দেই, এখানে কোনটা চেঞ্জ হচ্ছে? ফোন আর ইমেইল, দ্যাট মিনস আমার সেকেন্ড ফন্ট কালার হচ্ছে ফোন আর ইমেইল। তাহলে আমি প্রথমটার সাথে একটু মিলিয়ে আমি আমার কালারটা দেই, এখান থেকে আমি একটু কালার চেঞ্জ করি, এটাকে একটু গ্রিন টাইপ দেই। সো আমি একটু লাইট গ্রিন যে দিলাম। তারপর ধরেন থার্ড ফন্ট কালার কোনগুলো? আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো, এগুলোকেও আমি একটা কালার দিই এখানে, এগুলোকে একটু গাঢ় কালার, এগুলোকে একটু লাইট কালার দিই যাতে জিনিসগুলা একটু লাইট দেখায়। সাপোজ আমি এটা এভাবেই রাখতে চাচ্ছি। ফন্ট স্টাইল আমি দেখেন এখানে যেটা চেঞ্জ করব সবগুলোর ফন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। সো চেষ্টা করবেন ফন্ট গুলোকে একটা স্ট্যান্ডার্ড ফন্টে দিতে, এরকম বাঁকানো পেঁচানো এই ধরনের ফন্ট গুলা ইউজ না করাই বেটার, কারণ প্রফেশনালি এই ফন্ট গুলো ইউজ করা হয় না। সো আমরা একটা প্রফেশনাল ফন্ট দিই যেটা দেখতে স্মার্ট লাগে। সো আমি এই ফন্টটাই দিলাম। সোশ্যাল মিডিয়া লিঙ্কস এর পরের যে অপশনটা দেখেন, এখন এখানে অনেকগুলো বাই ডিফল্ট লিঙ্ক দেয়া আছে। এখন আপনার মনে হতে পারে যে আমার তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই, আমি পিন্টারেস্ট রাখতে চাচ্ছি না, যেটা এখানে আছে লাস্টেরটা। সো আপনি জাস্ট এখান থেকে লিঙ্কটা ক্লিক করে ডিলিট করে দেন। আপনি এখানে যেটা ডিলিট করে দিবেন সেটাই চলে যাবে। এখন এমন হতে পারে যে আপনি চাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে দিতে, তার ইনস্টাগ্রামটা জাস্ট রিমুভ করে দেন। সো আপনি চাচ্ছেন না যে আপনার ইউটিউবে পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিংকটা দিতে, আপনি এটা মুছে দেন। আর টুইটারটা দিতে চাচ্ছেন না, মুছে দেন। সো আপনি চাচ্ছেন আপনার লিঙ্কডইনটা দিতে, জাস্ট এখানে লিঙ্কডইনের ইউআরএলটা টাইপ করেন linkedin.com/.in/। আমি ধরেন এখানে আমার লিঙ্কডইনের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখেন রেড মার্ক হয়ে আছে কারণ ইনভ্যালিড ইউআরএল। এখানে আমাকে কি বলতেছে? প্লিজ স্টার্ট উইথ এ প্রোটোকল নেম http অথবা https। আমি যখন এই http গুলো দিয়ে দিব আমার লিঙ্কটা নিয়ে নিচ্ছে। সো আমি চাচ্ছি যে আমার ধরেন ইউটিউব লিঙ্কটাও দিতে না, আমি চাচ্ছি শুধুমাত্র আমার ইউটিউব লিঙ্কডইন লিঙ্কটা দিতে, বা আমি চাচ্ছি আমার ফেসবুক লিঙ্কটাও দিতে, আমি আমার ফেসবুক লিঙ্কটাও দিয়ে দিলাম। দেখেন ফেসবুকটাও অ্যাড হয়ে গিয়েছে। সো এটাই হচ্ছে আবার আমি চাচ্ছি এতটুকুই আমার সিগনেচার হিসাবে থাকবে। এখন আমার যেটা করতে হবে, আমার এখানে কিন্তু কাজ শেষ, আমার প্রিভিউ দেখে আমি স্যাটিসফাইড যে আমার এটাই সিগনেচার হবে। তারপর আমার কাজ হচ্ছে অ্যাপ্লাই ইওর সিগনেচার। আমি যখন অ্যাপ্লাই ইওর সিগনেচারে ক্লিক করলাম, দেখেন এখানেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে আমি কি করব। সো আমি এখান থেকে সিম্পলি জাস্ট কপি বাটনটাতে আমি ক্লিক করব। দেখেন ইওর সিগনেচার হ্যাজ বিন কপিড ইন ইওর ক্লিপবোর্ড। আমার সিগনেচার কপি করা শেষ। আমি এখন চলে যাই সেটিংসে। সেটিংসে গিয়ে আমি এখন নো সিগনেচারে এসে ক্রিয়েট নিউ দিলাম, আগের মতোই আমার সিগনেচারের নাম দিলাম লিমন, ক্রিয়েটে গেলাম। আমি এখন জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার কাজ শেষ। এখন জাস্ট সিগনেচার ডিফল্টে গিয়ে আমি ডিফল্ট গুলো সেট করে দিব। নিউ ইমেইল এবং রিপ্লাই ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি সেট করে দিব লিমনটা। আমার কাজ শেষ। এখন আমি জাস্ট এখানে লাস্টে এসে সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস যখন দিয়ে দিব, এখন আমি যতবারই এখানে কম্পোজে ক্লিক করব আমার ততবারই এই টেমপ্লেটটাই আমার এখানে শো করবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে, ওয়েবসাইট থেকে ইমেল সিগনেচার বানিয়ে খুব সুন্দরভাবে ডাইনামিক ইমেল সিগনেচার ইউজ করা যায়। এই ইমেল সিগনেচারটা কিন্তু ডাইনামিক, কারণ আমি এখানে আমার ফেসবুকে যখনই ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করব, এটা আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। আমি যখন এই লিঙ্কডইন লিঙ্কে ক্লিক করব, এটা কিন্তু আমার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কে নিয়ে যাবে। দেখেন আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হচ্ছে, আমার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন হচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ডাইনামিক ভাবে ইমেল সিগনেচার ক্রিয়েট করতে হয়। থ্যাংক ইউ।